ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। শুরুতেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এই পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ট্রায়াঙ্গেল এই সম্পর্কে। এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগরের কিউবার আগে পোর্টো রিকোর সন্নিকটে অবস্থিত। অঞ্চলটি সম্পর্কে নিত্যদিন অনেক বিরল ও বিস্ময়কর কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু ব্যাপক অনুসন্ধানের সত্ত্বেও আজও অবধি কোনো অনুসন্ধানের ফলাফল পুরোপুরি জনসম্মুখে প্রকাশিত হয়নি। এতে অঞ্চলটি রহস্যময়তার প্রমাণ পাওয়া যায়। এ পর্যন্ত এখানে অসংখ্য জাহাজ অদৃশ্য হয়ে গেছে। হারিয়ে যাওয়া জাহাজের অনুসন্ধানের বিমান পাঠানো হলে উক্ত অঞ্চলে অনুপ্রবেশ করা মাত্র সেই বিমানও অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে যাওয়া প্রতিটি জাহাজের কাহিনী শুনবার মতো বিষয়। সর্বপ্রথম যে ঘটনাটি ঘটেছিল, জগতের সামনে এসেছিল, সেটি ছিল 1874 সালে অদৃশ্য হওয়া জাহাজ। তাতে অবস্থানরত 300-রও বেশি লোক ক্যাপ্টেন সহ লাপাত্তা হয়ে গিয়েছিল এবং জাহাজটি ক্যাপ্টেন ছাড়াই নিরাপদ অবস্থান করে পাওয়া গিয়েছিল। একবার জাহাজের সব কজন যাত্রীকে মাতাল অবস্থায় কুলে পাওয়া গিয়েছিল এবং তাদের জাহাজটি উক্ত অঞ্চলে অদৃশ্য হয়ে গিয়েছিল। যাত্রীদের ভাষ্য মতে জাহাজটি যখন উক্ত অঞ্চলে প্রবেশ করে তখন মস্তিষ্কে একটি ধাক্কার মতো লাগে। তারপর কিভাবে কুলে পৌঁছায় তার কিছুই তারা জানে না। অনুরূপভাবে অন্য বহু উড়োজাহাজেরও ক্ষেত্রে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু কোনো কমিটিরও রিপোর্ট জনসম্মুখে আসতে দেওয়া হয়নি। বরং বিশ্বের দৃষ্টিকে প্রকৃত সত্য থেকে সরিয়ে রাখার লক্ষ্যে আন্তর্জাতিক প্রতারকরা গল্প আকারে মাধ্যমে এমন কাল্পনিক উপন্যাস প্রচার করেছে বিশ্ববাসী, যার আমেজে বিভ্রান্তির অতলে হারিয়ে গিয়েছে। এভাবেই ইবলিসের চেহারা বাস্তব তাকে বিশ্ববাসীর দৃষ্টির আড়ালে লুকিয়ে রেখেছে। ওই অঞ্চলটির ব্যাপারে মোটের উপর একটি কথা প্রচারিত আছে যে এলাকাটির বেশিরভাগ জায়গার পানির মধ্যে থেকে আগুন নির্গত হয় এবং পুনরায় পানিতে ঢুকে যেতে দেখা যায়। ইবলিসি শক্তিগুলোর গোপন তৎপরতা ও আন্তর্জাতিক ধোঁকাবাজদের যদি পরিসংখ্যান নেওয়া হয় তাহলে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় যে উক্ত অঞ্চলটি আন্তর্জাতিক কুফরি শক্তির গোপন ঠিকানা। এখানে অবস্থান করেই তারা তাদের গোপন তৎপরতা পরিচালনা করেছে। হাদিসে আছে ইবলিস সমুদ্রে তার সিংহাসন পাতে। এতেও প্রমাণিত হচ্ছে ইবলিসের সিংহাসন বা কেন্দ্র এমন একটি অঞ্চল হবে যেখানে কুফরি রাজত্ব প্রতিষ্ঠিত হবে। তাছাড়া কোরআন হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত যে ইবলিস তার মানুষ বন্ধুদেরকে পরামর্শ দিয়ে থাকে, এমনকি যখন প্রয়োজন হয় তখন মানুষের আকৃতিতে এসে তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। বদর যুদ্ধের ইবলিস বনু কিনানার নেতা সুরাকা ইবনে মালিকের আকৃতিতে আবু জেহেলের সঙ্গে উপস্থিত হয়েছিল এবং আবু জেহেলকে যুদ্ধ করার জন্য অনবরত উস্কানি দিচ্ছিল। এটাও তো একটি ইবলিসের মানুষের আকৃতিতে যে দুনিয়াতে প্রবেশ আসেন এই সম্পর্কে একটি ঘটনা। ইবলিসের কেন্দ্র সমুদ্রের কোথাও এমন এক অঞ্চলের কাছাকাছি হওয়া দরকার যেখান থেকে বর্তমান সকল ইবলিসি
পরিকল্পনা প্রস্তুত হচ্ছে। বারমুডা ট্রায়াঙ্গেল আমেরিকার কাছাকাছি একটি দ্বীপ এবং বর্তমান আমেরিকা বিশ্ব কুফরি শক্তির কেন্দ্র। তাই হতে পারে বারমুডা অঞ্চলটি ইবলিসের একটি কেন্দ্র এবং এখান থেকে সে তার জিন ও মানুষের শয়তানদের থেকে কর্মবৃত্তান্ত শুনে তাদেরকে পথ নির্দেশনা প্রদান করে এবং বিশ্ববাসীকে উক্ত অঞ্চল থেকে দূরে রাখার জন্য এলাকাটিকে আতঙ্কের প্রতিমূর্তি বানিয়ে রেখেছে। এ ব্যাপারে যা কিছু তথ্য পাওয়া গেছে তাতে একটা স্পষ্ট যে আন্তর্জাতিক শক্তির ইচ্ছা ব্যতীত তা বাইরে আসতে পারবে না। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছিলেন, আমার কাছে সরাসরি খোদার নিকট থেকে নির্দেশনা আসে। এই আলোচনার আলোকে আমরা বলতে পারি তার এই খোদাটি হলো ইবলিস। ইবলিসই তাকে সরাসরি নির্দেশনা প্রদান করত। বুশ এটা বলেছিলেন, কিংবা দাজ্জালের কোনো এক জায়গা থেকে সরাসরি বুশ ও তার মতো কাফের নেতাদের নির্দেশনা দিয়ে যাচ্ছে। দাজ্জালের কথা এজন্য বললাম যে খ্রিস্টানদের একটি উপদলের দৃষ্টিভঙ্গি হলো জনসম্মুখে আত্মপ্রকাশের আগে দাজ্জাল নিজের জন্য পরিবেশ প্রস্তুত করবে এবং তার বিরুদ্ধবাদী শত্রুগুলোকে তার এজেন্টদের মাধ্যমে ধ্বংস করাবে। এই আলোচনা হাদিসের শেষে বলা হয়েছিল, কুস্তুনতুনিয়া বা ইস্তাম্বুল অধিবাসীরা তাদের সাহায্য করবে। বর্তমান তুরস্কে এমন এক শ্রেণীর মানুষ শাসন করেছে যারা মুসলমানদের তুলনায় কাফেরদের প্রতি বেশি আন্তরিক, আর এমনও হতে পারে যে অদূরে ভবিষ্যতে এই অঞ্চলটি পুরোপুরি কাফেরদের কবজায় চলে আসবে। তবে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে এটাও বলা হয়ে থাকে